কালকে কেরানীগঞ্জ থেকে আমাদের লুৎফুজ্জামান বাবুর সাহেব মুক্তি পাইছে 17টা বছর পরে, আলহামদুলিল্লাহ বলেন। একজন মানুষ দেখেন যুবক বয়স মানে তরুণ বয়সে গেল যে সময় উনি জেলে গিয়েছিলেন, আজকে দাড়ি চুল পাকা নিয়ে বের হয়েছেন, এই তো জীবন। কিন্তু যারা 17টা বছর এরকম কেড়ে নিয়েছে, অন্যায় যদি করে থাকে তার বিচার সে পেয়েছে, কিন্তু অন্যায় ছাড়া কোনো কারণে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি এই জীবন থেকে 17টা বছর কেড়ে নেয়, আজকে আল্লাহ ছাড় দেন নাই, কিয়ামতের ময়দানে আবারও আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কেন ভাইরা? শুনেন, আমার কাছে মনে হয় আপনাদের কিছু আমাদের এলাকার এই মসজিদের কিছু মুসল্লি দেখি, বাবর সাহেব 17 বছর পরে মুক্তি হইয়া যতটা না তাড়াহুড়া করেছে, এই জুমার নামাজের পরে দুয়ার আগে কিছু মুসল্লি এর চাইতেও তাড়াহুড়া বেশি করে। কথা বুঝেন নাই? সালাম বেরানোর পরে যেন লুঙ্গির নিচে যেন আগুন জ্বলতেছিল, যে যত দ্রুত বাইরে হওয়া যায় ততই আরাম। এই যেগুলো আসে পরে এগুলো বাইরে হয় তাড়াতাড়ি, কথা কয় না। জুমার নামাজের পরে যে নামাজটা আছে, এই নামাজটা সুন্নত না এই নফল? শুধু সুন্নত না, তো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বুঝছেন? ওয়াজিবের কাছাকাছি, তো এটা পড়ার দরকার আছে না? এই যেগুলো দেখবেন নিয়মিত নামাজ পড়ে না, আজকে আইসে হাজিরা দিতে জুমার দিন আসছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। তো তুমি যে আইলা জুমার দিন, একটা দিন তো তুমি পূর্ণাঙ্গ নামাজটা পড়বা। সারা সপ্তাহ পর আল্লাহরে বুঝ দিতে আইছো, তারপরে এত তাড়াহুড়া কেন? আল্লাহ বোঝে, আল্লাহ যে বোঝে না তা না। হৃদয়টা কার মসজিদের সাথে সম্পৃক্ত, আর হৃদয়টা কার মসজিদের সাথে সম্পৃক্ত নয়। কথা বলেন ঠিক কেন? তো যে কথা বলছিলাম, 17টা বছর পরে লোকটার মুক্তি হইল। আমার পরিচিত কয়েকজন রাত্রে কথা বললো আমার সাথে হোয়াটসঅ্যাপে, তারাও জেলে গেছিল। শুনেন, বিগত বছরগুলোতে খালি চোর ডাকাতিরাই জেলে যায় নাই, অনেক আল্লাহর ওলিরাও জেলে গেছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরাও জেলে গিয়েছে, আলেমরাও জেলে গিয়েছে। সব চোর ডাকাত কিন্তু জেলে যায় নাই, বরং অনেক চোর ডাকাত বাইরে ছিল। তো আল্লাহ তাআলা যে এই লোকটাকে 17টা বছর পরে জামিন দিলেন, আমার পরিচিত কয়েকজন একটা কথা বলছে, মানে কয়েকটা কথা বললো, খুব লাগছে আমার। কি বলতেছে? শেখার আছে এখানে, এই জন্য বলতেছে। জেলের মধ্যে 17টা বছর উনি গোটা কেরানীগঞ্জ এই কারাগারটাকে জমায় রাখতেন। কেন? অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, টাকা পয়সা লাগতো, উনি নাকি ওখান থেকে ব্যবস্থা করতেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক গরিব মানুষ আছে, খাবার দাবারের কোনো পয়সাই নাই, ক্যান্টিনে টাকা উনি পরিশোধ করে দিতেন, জামিনের জন্য চেষ্টা চালাইতেন। একজন মানুষ দেখেন যুবক বয়স মানে তরুণ বয়সে গেল যে সময় উনি জেলে গিয়েছিলেন, আজকে দাড়ি চুল পাকা নিয়ে বের হয়েছেন, এই তো জীবন। কিন্তু যারা 17টা বছর এরকম কেড়ে নিয়েছে, অন্যায় যদি করে থাকে তার বিচার সে পেয়েছে, কিন্তু অন্যায় ছাড়া কোনো কারণে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি এই জীবন থেকে 17টা বছর কেড়ে নেয়, আজকে আল্লাহ ছাড় দেন নাই, কিয়ামতের ময়দানে আবারও আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কেন ভাইরা? শুধু উনিই না, আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতে উঁচু মাকাম দান করুক, আমিন বলেন। এগুলো জুমার মেম্বার থেকে ঘোষণা আসা উচিত, কারণ কালকেও আপনি আরেকজনের ব্যাপারে মিথ্যা মামলা দেবেন, হয়তোবা সামনে বিএনপি ক্ষমতায় আসবে, এরপর আওয়ামী লীগ আসবে। আমরা চাই না এরকম রেষারেষি, হিংসা প্রতিহিংসা। আমরা চাই অপরাধীর বিচার হোক, কিন্তু নিরপরাধ মানুষের জীবন থেকে 15 বছর 17 বছর এভাবে যেন ধ্বংস না হয়। কথা বলেন ঠিক কিনা? 13টা বছর আমাদের হুজুর, আহা, মনে আকাঙ্ক্ষা জাগে মাঝে মাঝে, জানেন কত মানুষই মুক্তি পাচ্ছে। আমাদের আল্লামা সাইদি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন। আর মিজান আজহারির মাহফিল প্যারেড ময়দানে, তারপরে সিলেটে, চিটাগাঙে, কি বলে এই লালমনিরহাটে, ওইদিকে কক্সবাজারে, যশোরে 15 লাখ 20 লাখ মানুষ হচ্ছে, তাই না? আমার আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো তাহলে 15 লাখ না, এমন সমুদ্র তৈরি হতো, হয়তোবা গোটা জেলায় জায়গা হইতো না। কথা বলেন ঠিক? আল্লাহ আল্লামার কবরটাকে জান্নাতে উঁচু মাকাম দান করুক, জান্নাতের টুকরা বানায় দেন। আরো জোরে বলেন আমিন। কেন বলতেছি এই কথাটা? কখনো কোনো মানুষের উপর আমরা জুলুম করব না, ইনশাআল্লাহ।
আজকে আপনারা অনেকে আওয়ামী লীগের লোকজনের নামে মিথ্যা মামলা দেন, আপনার এলাকায় হোক, অনেক লিডাররা থাকতে পারেন, হাতটা জোর করে বলতেছে, অপরাধীর জন্য মামলা করেন, নিরপরাধ মানুষকে মামলা দিয়েন না। ওই দল করে দেখি আপনারা মামলা দিবেন, এটা উচিত না, বুঝেন না? এর অপরাধ কি হেজামাত করে, অপরাধ কেউ শিবিরের সাথে, শিবির করে মানেই ও মনে করে যে এরা এখন জেলে দিতে হবে না। প্রথম পরিচয় আপনি মুসলিম, এরপরে পরিচয় আপনার দলীয় পরিচয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন কখনো কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারেন না। 17টা বছর কাঁচা দাড়ি নিয়ে গেল, চুল নিয়ে গেল, আজকে ভুরু পেকে গেল, দাড়িগুলো পেকে গেল। মানুষের হক নিয়ে যারা এরকম খেলা করে, আল্লাহ বলতেছে আমি 2টা গুনাহ মাফ করব না। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। আপনি যে একজন মানুষকে 15 বছর, 16 বছর, 13 বছর, 12 বছর মিথ্যা মামলা দিয়ে অথবা আবদ্ধ করে রাখতেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে, আপনি হক নষ্ট করেছেন। হক নষ্ট যতদিন পর্যন্ত ওই মানুষটা আপনাকে মাফ না করবে, আল্লাহ বলতেছে আমি আপনারে মাফ করব না, তোমারে মাফ করব না। আল্লাহু আকবার বলেন। এবারটাও সাংবাদিকদের সামনে বলে যে আমি আদালতে ওপরে আল্লাহর আদালতে ছেড়ে দিছি, বিচার আমি চাই। আমরা দাবি জানাবো ডক্টর ইউনূসের এই সরকারের কাছে, বাংলাদেশের এখনো অসংখ্য আলেম ওলামা এবং নিরপরাধ মানুষ হয়তো বা জেলে থাকতে পারে, ইন্টারনাল তদন্ত করে যত দ্রুত সম্ভব এই নিরপরাধ আলেম ওলামা এবং সাধারণ মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে দেন। আপনারা রাজি না? রাজি না? ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।